বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাণগঙ্গা। আর বাণগঙ্গার এখানে দেখো তিনখানা শিবলিঙ্গ আছে। আর যেটার অভিষেক এই সমুদ্রের জল দিয়েই হয়। নিত্য দিন এই সমুদ্রের জল দিয়ে এই শিবের অভিষেক হয়। আর এটা বাণগঙ্গা, এখান থেকে শ্রীকৃষ্ণের যে তীর লেগেছিল সেটার নিশানাটা এখান থেকেই ছিল। আর এখানে দেখো কত দর্শক আসে, এখানে শিবলিঙ্গের পুজো দিয়ে যায়। নানান জায়গা থেকে অনেক ভক্তরা এখানে আসে এই বাণগঙ্গার তীর দর্শন করতে। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি যে জায়গাটা, সেটা খুব বললাম তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ভালকা তীর্থ। যে ভালকা তীর্থে শ্রীকৃষ্ণের সেই তীরবিদ্ধ হয়েছিল সেই জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি। তো নানান ভক্ত নানান জায়গা থেকে এখানে আসে এই ভালকা তীর্থকে। ভালকা তীর্থটাকে অনেকে হরিহর তীর্থও বলে, কারণ এখানে যেমন হরিরও স্থান তেমন হরেরও স্থান। হরি বলতে কৃষ্ণ, হর বলতে আমাদের শিব। তো এখানে মানে দুটো একসঙ্গে পূজিত হয়, একদিকে হরি একদিকে হর। জরা নামের যে ব্যক্তি তাকে অজান্তেই তীর মেরেছিল। তখন তো এই জায়গাটা পুরো জঙ্গল ছিল, আর জঙ্গলের মধ্যে কোনো একটা গাছের নিচে, পিপল গাছের নিচে, যেখানে শ্রীকৃষ্ণ বসে বিশ্রাম নিচ্ছিলেন। আর সেই ব্যক্তি জরা নামে যে ব্যক্তি তীর লেগেছিল শ্রীকৃষ্ণের, সেই বিষাক্ত তীর যখন তার গায়ে লাগে, তো তখন সে দৌড়ে দৌড়ে আসে, ভেবেছিল সে হয়তো হরিণ শিকার করেছে। কিন্তু যখন সে দেখে যে না, সে প্রভুকে মেরেছে, তো সেই জরা ব্যক্তি তো বুঝতে পারেননি যে তিনি প্রভুকে মেরেছেন। তিনি যখন দেখতে পান যে তিনি দৌড়ে দৌড়ে যখন ছুটে আসে, যখন দেখে প্রভুকে মেরেছেন, তিনি হাত জোর করে প্রভুর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু প্রভু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে, কারণ তিনি তো অন্তর্যামী। আর এই ভালকা তীর্থের মাহাত্ম্য এখানে পুরোটা লেখা আছে, কিভাবে তাকে তীরবিদ্ধ করেছিল, কিভাবে হয়েছিল। এটা দেখে আমি তোমাদেরকে সেটা বললাম। সোমনাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই হচ্ছে এই ভালকা তীর্থ। তোমরা চাইলে আসতে পারো, খুবই কাছে। আর এখানে সব পরপর প্রচুর মন্দিরগুলোও আছে, দেখতে তোমাদের ভালোই লাগবে। আর এখানে আসলে একটা গুরুত্ব আলাদা, যেখানে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়ে ছিলেন। তো সেই জায়গাটা দেখতে সবারই ইচ্ছে করবে। তো তোমরা বন্ধুরা অবশ্যই তোমরা এখানে আসতে পারবে। আর এখানে যে বট গাছটা, যে পিপল গাছের নিচে তিনি বসেছিলেন, 5000 বছরের যে পুরনো পিপল গাছ, সেটা আজও জীবিত আছে। তার শেকড় থেকে এখনও সেই গাছ পাতা মানে শাখা পোশাখা বেরোচ্ছে। তো এটা এখানে এসে শুনলাম। আর চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমরা দেখতে পাবে যে পিপল গাছটা এখনও আছে। এদিকে শ্রীকৃষ্ণ, এদিকে জরাবাদ হাত জোর করে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। আর তার পাশেই সেই গাছটা আজও জীবিত, সেখানে আজও পুজো হচ্ছে। হরিহরের স্থান কেন বলে ভগবানকে এখানে দেখেই তোমরা বুঝতে পারছো। সাথে হরি, সাথে হর, পাশে পিপল গাছ, এখানে জরাবাদ, সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। দূর দূরান্ত থেকে কৃষ্ণ ভক্তরা এখানে আসে, তাদের ইচ্ছে মতো মনস্কামনা করে, ভগবান তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেয়। এটাই এখানকার মাহাত্ম্য। আর এখানে যখন শ্রীকৃষ্ণ তীরটা লেগেছিল, তখন শ্রীকৃষ্ণ চলে গেছিলো গোরখধামে, যেই ভিডিওটা তোমাদের দেওয়া আছে আগেই। তো সেইখানে এসে সেখানে আজও শ্রীকৃষ্ণের চরণে পুজো হয়। এখান থেকে শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠধাম যাত্রা করেছিল। আর সেই হিরণ নদী, সেখানে এই হিরণ নদীর তীরেই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন একটু শান্তির আশায়, তার শেষ বৈকুণ্ঠ যাত্রা, সংসার ত্যাগ করে বৈকুণ্ঠ যাত্রার উদ্দেশ্যে। আর এই যে তার চরণ, এখানে আজও পূজিত হয় তার চরণে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।